নমস্কার বন্ধুরা, আমরা ছিলাম বাগনান ওয়ানের কোরিয়ার জিপিতে। ওখানে এক ব্যক্তি রামপুর খাল, দামোদর থেকে যে শাখাটা বেরিয়েছে রামপুর খালে, ওই খালেতে পারাপার করার সময় জলের স্রোতে তলিয়ে যায়। তো উদ্ধার কাজের জন্য আমরা ছিলাম এবং ব্যক্তিটিকে খোঁজার চেষ্টা চলছিল। দেখুন বন্ধুরা, আমাদের জেলার ডুবুরি এখন জলে নামছে এবং জলে নেমে আপাতত উনি সার্চিং চালাবেন। তো দেখা যাক ব্যক্তিকে পাওয়া যায় কিনা। এবং ব্যক্তি বাড়ির লোক খুবই আপসেট, কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে ব্যক্তিটা। এবং দেখুন বন্ধুরা, জলে কত স্রোত, এবং এই স্রোত উপভোগ করেই আমাদের ডুবুরিরা অপারেশন চালাচ্ছে ওনাদের মতো করে। তো অপারেশন চালানো দেখা যাক কতক্ষণ চলে এবং ব্যক্তিটিকে পাওয়া যায় কিনা। এরকম তাই আমি একটা কথাই বলবো, জলে স্রোত থাকলে সাঁতার জানলেও খুবই সাবধানতার সঙ্গেই পারাপার করা উচিত এবং কোনো কিছু সাহায্য নিয়েই পারাপার করা উচিত। যেসব জিনিস ভাসিয়ে রাখবে নিজেদেরকে, সেসব জিনিস নিয়েই পারাপার করা উচিত। আমরা ওখানকার লোকাল লোকের সাহায্য নিয়েছিলাম, তাদের নৌকা নিয়ে আমরা অপারেশন চালাচ্ছি। কারণ এখানে যা সাইডে যা বন জঙ্গল, কোনো রকমভাবে অ্যাটেন্ডারকে দাঁড়ানো কোনো জায়গায় পাচ্ছি না আমরা। সেই কারণে ওখানকার লোকাল লোকের সাহায্য নিয়ে আমরা নৌকাতে করে আমরা অপারেশন করেছি এবং শেষমেশ আমরা দেখি ব্যক্তিটিকে। তবে ওই দিন পাওয়া যায়নি, পরের দিন সকালে ব্যক্তি কোথাও গিয়ে কোনো বন জঙ্গলের নিচে গিয়েই ভেসে উঠেছে, এটা খবর পেয়েছি। তো দেখুন বন্ধুরা, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে দেবেন ভিডিও।